नमस्कार बंधुरा बासंती हेसेले सबाइके स्वागतम। तो आज के आमी बानाबो रुई माछेर मशला करी। तो आमी बाजार थेके रुई माछ केटे এনেছি এই যে বড় বড় পিস গাদা দেখে নিয়ে নিয়েছি আমি এর মশলা কারি বানাবো। তো তার জন্য আমার লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি প্রথমে টমেটোটা গ্রেট করে নিয়ে নিয়েছি, লাগবে আমার হলুদ গুঁড়ো, এখানে রসুন বাটা, এখানে আদা বাটা, এখানে নিয়েছি আমি সরষে, এখানে নিয়েছি ধনে, এখানে নিয়েছি জিরে, এখানে নিয়েছি গোলমরিচ, কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য নিয়েছি আমি এলাচ, আর এখানে নিয়েছি রেড চিলি পাউডার, আর এখানে সরষের তেল, নুন। তো প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। তো আমি নুন দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দেবো আমি হলুদ, रेड चिली पाउडार, আমি এটা দিয়ে ভালো করে মেখে নেব। সরষের তেল দেব, দিয়ে আমি ভালো করে মেখে নেব। মাছটা আমি মেখে 15 মিনিট মতন ম্যারিনেট করে রেখে দেব। এবার একটা আমি পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি ধনে, সরষে, তোমরা কালো সরষে ইউজ করতে পারো, আমি এখানে সাদা সরষে ইউজ করেছি, গোটা জিরে, গোলমরিচ, আমি 7-8টা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ধনে পাতা, দিচ্ছি একটু সরষের তেল, 1 পালা দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে দেবো। আমি এটাকে এবারে মিক্সড করে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেব। আমি একটু জল দিয়ে দিচ্ছি মশলাটায়। পেস্টটা আমার হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশিই রাখতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ছেড়ে দেবো একে একে। মাছটা আমি উল্টে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবেই মাছটা ভেজে নিতে হবে। আমি এবার আস্তে করে তুলে নেব। এই যে এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে আমার সব। তো মাছ ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে একটু গুলিয়ে নিলাম। দিয়ে দেবো 1 চামচ রেড চিলি পাউডার, এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আমি পেস্ট করে রেখেছিলাম সব বাটা। রসুন, আদা, এগুলো দিয়ে ভালো করে
কষিয়ে নিতে হবে। এটা আমি 10 মিনিট মতন ভালো করে কষিয়ে নেব। আর তেলটা ছাড়ার পরে আমি টমেটো গ্রেট করে রেখেছি যেটা, ওটা দেব। ভালো করে আমি কষিয়ে নেব। তার আগে মশলাটা আমার কষিয়ে নিয়েছি আমি ভালো করে। এই যে তার দিয়ে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এরপরে আমি দিয়ে দেবো টমেটোটা। টমেটোটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা। এবার আমি টমেটোটা দিয়ে 10 মিনিট মতন আমি কষিয়ে নেব। মশলা বাটা জলটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কষিয়ে নেব একটু ভালো করে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি জল দিয়ে দেব। স্বাদ মতন এবারে নুন দিয়ে দেবো আমি। ঝোলটা আমার ফুটে গেছে, এবারে মাছগুলো আমি দিয়ে দেবো। খুব সুন্দরভাবে ঝোলটা ফুটছে। দিয়ে আমি 15 মিনিট মতন রেখে দেব। মাছের রেসিপিটা আমার হয়ে গেছে। এইবারে আমি ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দেবো। এবার এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে দেবো। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। রুই মাছের মশলা কারি আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাকে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।